কিরে শতানের বাচ্চা এবার এসব কিল্লাই হ্যাঁ এনের কথা হেন লাগানের লাই এই চুপ থাকো এই আনা ধরেন এ বাজার গুণ রান্দি লইয়েন কি ব্যাপার আমনের এরম চাই দিছেন কিল্লাই মাছের দিকে রেনি দিছেন কিল্লাই খাইবেন নি আরে যেন পোলাই ঠাই দেয় নাই সেটাকে তোরা কি ঠাই দিবি বাজার আমরা কারো কাছে বোঝা হইতে চাই না একটা জুতা দিয়ে হিড়ে একদম বাড়ির তন বাইর করে দিই এই তুমি একদম চুপ। আমি অনেক শুনেছি, অনেক সহ্য করেছি তোমার কথা। আজকে তোমার ব্যবহারের কারণে আমার বাবা মা আজকে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। কি গরম পড়ছে। চাচি মুখ টুক তো আপনার দেখতাছি শুকায় গেছে, খাইছেন কিছু? হ মা, খাইছি। বইও আয় ওই জায়গায় বসো। খাইছি, তুমি খাইছো? হ চাচি আমি খাইছি, কিন্তু আপনি তো খাবার খান নাই, না খাইয়েই আপনি খাইছেন বললেন। চাচি আপনাকে বাসায় তো খাবার নিয়ে ভেজাল হয়েছে, তাছাড়া আপনার ছেলের বউ তো প্রতিদিন আপনাকে উপর অনেক অত্যাচার করে, সব এত কষ্ট করে মুখ বুঝা সহ্য করে থাকেন কেন চাচি? বৌমা পোলাপেন মানুষ তো বুঝে না, যখন একটু বয়স হইব তখন সব ঠিক হয়ে যাব। ওগুলা বাদ দাও তো, তোমার সংসার কেমন চলতেছে সেটা কও। চাচি সব কথা এভাবে বাদ দিলে হয় না, আর তাছাড়া আপনি যেভাবে ছেলের বউরে সুযোগ দিতাছেন, কোন দিন জানি দেখবেন এই ছেলের বউ আপনাকে সবাইরে বাড়ির থেকে বাইরে কইরা দিব। হ মা, আমি জানি এই ছেলের বউ কোনো না কোনো দিন আমাকে এই বাড়ি থেকে বাইর করে দিব। এখন আমরা যদি ছেলের বউর উপর অত্যাচার করি কিংবা প্রতিবাদ করি, এলাকার মানুষ আমাকে খারাপ করব, তাই আমরা মুখ বুঝে সহ্য করি। করুক, দেখি বৌমা কতটুকু যাইতে পারে। সব আল্লাহর উপরে ছাইরা দিলাম। বৌমা তুমি এখন চইলা যাও, আমগো বাড়ির বউ যদি এসে দেখে তুমি আমার লগে কথা কইতেছ, তাহলে তোমার লগে ঝগড়া করবো। না হ্যাঁ লগাই ঝগড়া করতেন না, হ্যাঁ তেরে হলো মিষ্টি খাওমু এই সেরি জোস না, তোর কি কোনো কাম নাই নি? তুই বাড়ি বাড়ি যাই এনের কথা হেনের কথা এনে কিল্লাই লাগাস, বিষ ডালতে মাইছো। উঠ উড়িয়া বৌমা সমস্যা কি তা তোর? কিরে শতানের বাচ্চা এবার এসব কিল্লাই হ্যাঁ এনের কথা হেন লাগানের লাই, নিজের সংসারে তো কোনো কাজ কর্ম নাই, আইসো অন্যের ঘরে কিরম করি ঝগড়া লাগান যায়। আরে না ভাবি, আপনি যা ভাবতেছেন আসলে তা না, আমি তো এর সাথে একটু এমনি কথা বলতাছিলাম। আই তো বয়রা হয়ে গেছি, আর তো কানের মধ্যে কোনো কথা ঢুকে না, এলাই আই উল্টা সিধা শুনি লাইছি। এই সেরি আই একখান কথা কই দেই তোরে ক্লিয়ার কাট, তুই যদি নেক্সট টাইম আঙ্গো বাড়ির মধ্যে আইস তাহলে কিন্তু তোর ঘরের মধ্যে আমি আগুন লাগাই দিউম। তুই চিনস নি? আরে আইও নোয়াখালীর মাইয়া, কেরম করি মাইছে সংসার টাইট দিতাম হয় ওটাও আর জানা আছে। বৌমা থাক না, এ হইলো পাশের বাড়ির বউ, তুমি যে ওর সাথে আমার ঝগড়া করতেছো। বৌমা তো আমার কিছু কয় নাই, আর তোমার নামও খারাপ কিছু কয় নাই। হ্যাঁ তো অন্য বাড়ির বউ তো আই কিতাম, কোলে লই নাচতাম নি। না বৌমা, তুমি আর নাচতে হইব কেন? আর এই বাড়ির বউ আয় আমার খালি জিগাইলো আমি খাইছি কিনা, তাই তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো, এটা কিন্তু ঠিক না। কে আমনে না খাই থাকলে হাতের কি? হাতে কি আমনে খাওয়াই দিবনি কোনো? আর সংসার আর ঘরে তো আমনে খাইবেন 3 বেলা, হাতে কি লইছে গাইবো? আমনে খাইছেন না খাই রইছেন? হাতে আই আর সংসারের মধ্যে চলা পরামর্শ করি, আর শাশুড়ি কানের মধ্যে কুমন্ত্রণা ডালবো, আর আইকে হাতে ছাড়ি দিও। চাচি আপনারা যে এমন ছেলের বউয়ের এত অত্যাচার কিভাবে সহ্য করেন, আমি হলে তো 1 সেকেন্ডে এমন অত্যাচার সহ্য করতাম না। এই সেরি আই তুই কিরবি? আরে একটারে তোরি থোতা মোতা বেরেক করিলাম, তুই চিনস নি? তুই কারে কি কইতাম আসো? একদম বডিলে তোর কল্লা কাটিয়ালাম, যাস না কিল্লে এনো খারাই দিছ কিল্লে। বৌমা কি শুরু করছো? থামো তো বৌমা, তুমি যাও। আর দিকে রেনি রইছে, লাগে যেন আর খাই লইব। শতানের ঘরে শতান, কুটনির ঘরে থাকো না, একটা মানুষ বাড়িতে আইলে এরকম ব্যবহার করতে হয়? কি করবো হাতের লগে আই? আমনেও তো বই বই একদম রং তামাশা শুরু করে দিছেন, আর নামে বদনাম না করলে আমার ভালো লাগে না। বদনাম তো আমি তোমার কিছুই কই নাই। ও আমারে জিগাইলো খাইছি কিনা, আমি বলছি খাইছি। ও বলতেছে আমার মুখ শুকনা শুকনা লাগতেছে, রোদ কি পড়ছে। এ আন্নে তো একটা কিছুই জানেন না, ছোট বাচ্চা আন্নের মুখে দিয়ে ফিডার ভরে দিয়ে হাতে লগে হই থাকেন শতান বেডি। এই বৌমারে যে আল্লাহ কবে হেদায়েত করব আল্লাহই জানে। যেদিন থেকে এই বাড়িতে আইছে ওদিন থেকেই আমগো উপরে অত্যাচার শুরু হয়েছে। আল্লাহ
আল্লাহ এই পাপ থেকে মুক্তি দাও আল্লাহ। মা, আন্নে আরে ছোটতেন বড় করছেন, আন্নে তো জানেন আন্নের মাইয়া কেরু আজকে হাগল হইছিনি, হেতাগর লগে আই তুলু তুলু করে কথা কইও, আইও এরম মাইয়া হেতা করে সাইতান ন, হেতা করে উঠতে বইতে আই সব সময় দমাই দমাই রাখি, আন্নেই তো আরে শিখাই দিছেন কেরম করে সংসার করতে হইব। আচ্ছা আম্মা, আই আন্নের হরে ফোন দিউনি, রাখি দেন। বাজার আনছো? কিতা আনছো? এডি এনে কিতা লই আইছেন? হাগল হইছেন নি? এডি মানছে খাইনি, এডি খায় গরু ছাগলে, কি গাছ পাতা লতা মতা লই আইছে, হাগল হইছে। আরে বাবা, আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে বাজার করেছি, এটা দিয়ে 2-3 দিন চালাও আপাতত, এরপরে আবার বাজার করে দেবো। যেই বাজার লই আইছো এডি কি 2-3 দিন যাইবনি? ঘরের মধ্যে দুইটা রাক্ষস নাদান হালি, এডি খাইতে খাইতে ব্যাগ গুণ শেষ করি দেয়, এডি দি যাইবনি, একদিনই তো বাজার শেষ। আমি বুঝি না, আমি দেখছি তুমি প্রায় সময় শুধু আমার বাবা মাকে নিয়েই খোটা দাও, তারা এখন এই বয়সে কোথায় যাবে বলো তো আমাকে? এই আইও কই দিলাম, তোমার বাপ মা যদি এই বাড়িতে বই খায় তাহলে আইও এই বাড়িতে থাকতাম না। তোমার বাপ মা যদি হারে তাহলে অন্য কোনো জায়গায় যাই কাম করি খাইতে কাও হেতা করে, আই হেতা করে হালতে হাইতাম না। কি বললে তুমি? এই বয়সে এখন আমার বাবা মা যাবে অন্যের বাড়িতে কাজ করতে? তুমি কি এটা চাও? আমি এটা আমার বাবা মাকে বলতে পারবো না। কইতে হারতা না কিনলেই, আই যদি কইতে হারি তুমি কইতে হাইতা না, আইও কই দিছি তোমার মারে এই বাড়িতে বই খাওয়া চলবো না, বই ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলি হুতি খাইবো, এডি তো হইব না, এডি এই বাড়িতে চলতো না। বৌমা, তুমি আমার ছেলেটার সাথে এমন করতেছো কেন? কেরম করমু আই? আন্নেরা যা শুরু করছেন, ইয়ার হরে দিয়া এর স্বামীর লগে কিতা ভালো ব্যবহার করমু? এই তুমি চুপ থাকো মা, তুমি ওর কথা মনে কিছু করো না তো, ও তো এমনই বরাবর এইরকম কথাবার্তাই বলে। এই চুপ থাকো, এই আনা ধরেন, এই বাজার গুণ রান্দি লইয়েন, হাগল হয়ে গেছে ব্যাকি। না রে বাজান, বৌমার কথায় আমি কিছু মনে করি নাই। বৌমা তো ঠিকই কইছে, তোর একলা কামাই, ঘরে আমরা 4 জন মানুষ, তোর তো অনেক কষ্ট হয়ে যায়। তোর বাবারে কমু কারো বাড়িতে কাম কাজ কইরা যেন আমারে নিয়ে আলাদা খায়, তোর উপর জানি কোনো চাপ না পড়ে। না মা, তুমি বাবাকে এই বিষয় নিয়ে কোনো কথা বলবে না। আচ্ছা তুই ঠিক আছে, চিন্তা করিস না, তুমি যাও। যা বাজান ঘরে যা। কি ছিলে আমার বলো না তুমি। ওই দেখো তালা মারিতে কই গেছে গা, এই বোর্ডের বাড়িতেই পাই না, কই গেল? জোসনা, ওই জোসনা, ভাল লাগে না, কত গরম লাগছে, গোসল করবো একটু, ভাবছিলাম ঘরে গিয়ে ফ্যানের নিচে একটু বসবো। আমার মনেরই ঘরে কে বসতি করে। কি গো, তুমি দেখে আইসা পড়ছো? আমি আসবো না? তুমি কি চাও সবসময় আমি দোকানে বসে থাকি? এত সুন্দর বউ আমার, বাড়িতে একলা একলা বসে থাকে, বউ রেখে একটু দেখতে মন চা না? হইছে, আর ঢং দেখানো লাগবো না। বাবা, রং করলাম কই? দুপুরে খেয়ে গেছি, এখন 4টা বাজে, কতক্ষণ রয়েছে? 2 ঘন্টা সময় তোমার দেখি নেই। 2 ঘন্টা কত বড় সময় তুমি জানো? গেছিলা কই তুমি? আরে আর বললো না, ওই যে রাজু ভাইয়ার বউটা আছে না, ওই বউটা ওনাদের পুরো ফ্যামিলির সাথে এত অত্যাচার শুরু করছে। পরে আমি একটু চাচিরে বলতে গেছিলাম যে পোলার বউ একটু শাসন করে না, মাথায় উঠায় রাখে। একটা কথা কই তোমার, শোন, ঘরের বউ যদি ভালো না থাকে সেই সংসার সবসময় আগুন লেগে থাকে। সংসার তো আগুন লেগে আছে, যেদিন তুফান এসে সবকিছু উড়াই নিয়ে যাবো সেদিন বুঝতে পারবো। আচ্ছা দেখো, মানুষ যদি এত খারাপ হয় তাহলে সংসার কিভাবে হয় তুমি বলো? আচ্ছা হয়েছে, মাইন্সের সংসার কথা বাদ দাও, দোকান থেকে আইছি, একটু গোসল করবো, দাও চাবি দাও। গোসল করছো তুমি? না, আমি তো এখনো গোসল করি নাই। হ্যাঁ ভালো হয়েছে, দুদিন একলাই গোসল করবো। তুমি তোমার ওই হাত দিয়ে আমার শরীরটা ভালো করে ডলে দিবা, পারবে না? তোমার দিন দিন যে কত রং, খালি রং বাড়ে। আরে দিন দিন তো তুমি সুন্দর হইতেছো, এত সুন্দর বউ থাকে, রং একটু আসবে। খাইলো বেশি বেশি করে খাইলো, খাই মোড়াটা যাও, ওই শক্তি বাড়াও। কি ব্যাপার, আন্নের এরম চাইরুছেন কিনলে?
মাছের দিকে রেনি রিসুন কিনলে খাইবেন নি ভাত খান তাড়াতাড়ি। বোমা মাছ দিবা না? ও আনার মাছ খাইবেন, আন্নে করে দিয়ে দিলে আই খামু কি? আল্লাহ এই মাছ রাখি দিছে, আন্নে করে যে গান দিছে ও গান দি খাই উড়ে। এই বাবা আমার মাছ দাও। আই কইছি নাই দিতাম না, বারবার কোন কিলে মাছ দাও মাছ দাও। কেন আমি অনেক মাছ নিয়ে আসছি না? জানি না এই মাছ কোনায় গেল, মাছ বিলাই খাইলেছে। বৌমা দেখলাম তো মাছ অনেকগুলাই রান্না করছো, তো আমার ছেলেরে দিলাই 1 পিস, আরো তো অনেকগুলা মাছ আছে, তোমার শ্বশুরের একটা দাও। দেখো বিড়েলে মাছ খেয়েছে, তারপরে তো মাছ আছে, ওখান থেকে আব্বাকে পিস মাছ দিয়ে দাও। আই কইছি নাই দিতাম না, এই মাছ আই খাইও। তাহলে তুমি দিবা না? না। ঠিক আছে, আমি আমার এখান থেকে দিচ্ছি। এই তোমার সাহস কত বড়, তুই তোমার ভাতের মাছ তুলি তোমার আব্বারে দিয়ে দিতাছো, থও এই মাছ। তুমি আমার আব্বাকে মাছ দিবা না? দিতাম না দিতাম না দিতাম না। তাহলে তোমার মাছ তুমি খাও, আমি খাবো না। বাবা বাবা যাস না বাবা। বোমা একটা কথা কই বাবা, আমার পোলার কামাই, ওই মাছ যদি আমরা খাইতে না পারি তাহলে কেরা খাইব? তোমার বাড়িতে যদি যেতাম না, মাছ তো দূরের কথা, কাঁটাটাও সামনে দিতা না। চুপ থাক তোমার তো। ভাত তুমি খাও, চলো। বাবা গো বাবা, একজনের রং তামসা দেখি আই একটা হাগ লই যাই, না খাইলে না খাইবে না, আর কি তা আর কিছু হইব নি, আই খাই লইও। মানিক, কাকা এটা চুলার এই অবস্থা কে? চাটা নাইনি? চা বন্ধ করে দিছে এখন। হাই হাই রে, মাথা ধরছিল, ভাবলাম যে যাই মানিকের দোকানে একটু চা খাই। আচ্ছা গা, আমার 10টা সিগারেট দে বাবা। 10টা না কাকা? হুম এনো। এনো। আচ্ছা মানিক একটু কথা কদি, কি কাকা? তোর এই দোকান দিয়া যে করস এটিতে সংসার চলে? চলে কাকা, ইনকাম কম হুম। কিন্তু ঘরে বউ আছে লক্ষ্মী, সংসার গুছাইছে না আর কি। বাহ। কাকা আমার দোকানে মালই বা কেমন আছে? আছে অল্প কিছু মাল, 2 বেলা চা বেশি চলে মোটামুটি। আর তাছাড়া তোমাকে বৌমা অনেক ভালো মানুষ, অল্প টাকায় সংসার চালায় নেয়। বাহ, শুনলাম অন্তরটা জুড়ে গেল গা। এই যে আমার ঘরে একটা বউ আছে, নোয়াখালীতে বিয়ে করে আনছিলাম, আমি তোর কাকি শান্তিতে নাই, সারাক্ষণ অশান্তি অশান্তি অশান্তি। আল্লাহ যে কবে আমাকে শান্তি দিব, তোর কথা শুনে খুব ভালো লাগলো। কাকা গরিব ঘরে মায়া বিয়া করে নিয়েছি, আমি না খাইলেও খায় না, 2 জনে আমরা একসাথেই খাই, বুঝো কাকা? তাহলে ওই সংসারে কতটা সুখ। আমার 10 টাকা ইনকাম হইলে 2 টাকা ওই বাঁচায় রাখে, 8 টাকা খরচ করে, যাতে করে আমার ভবিষ্যৎ ভালো হয়। যাক, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তো করে শান্তিতে রাখো। প্রত্যেকটা ঘরেই বউরা যদি একটু ভালো হয় না, তাহলে কিন্তু সংসার সুন্দর গুছায় নিতে পারে। আর বউ যদি খারাপ থাকে, তাহলে তো ওই সংসারের লাল বাতি জ্বলে যাবে গা। দোয়া করো কাকা, যাতে আমরা 2 জন মিলে ভালোই থাকতে পারি। আর আমি চিন্তা ভাবনা করতেছি কি কাজ জানো কাকা? ওই বড় বাজারে একটা দোকান দিবার। আর যদি টাকা পয়সা লাগে তাহলে আমার কইস। হ্যাঁ কাকা, কি কম, টাকা পয়সা লাগবে না আমার, কারণ হচ্ছে ওই যে বউ জমাইছে টাকা, ওইখানে কিছু টাকা আছে, আর আমার এই দোকানে যা আছে এই দিয়ে হয়ে যাব। তুমি কিন্তু যাবে কাকা ওই দোকানে চা খাইতে। আরে কি কস না কস, আমি তোর দৌড়ে যাবো আগে ওই দোকানে। আচ্ছা যজ্ঞা, ম্যাচটা দে একটু। ম্যাচ? সিগারেট নিলাম তোর দোকান থেকে, এখন যদি না জ্বালাই কেমন হয়? কাকা সন্ধ্যার সময় আইও, চা খাই যাও। আচ্ছা। লোকটা অনেক ভালো মানুষ। কি গরম। কি গো, সেই দুপুর হয়ে গেল, তুমি এখনো যে বাসায় ভাত খাইতে যাইতাছো না? বাসায় তো ভাত খেতে যামই, কিন্তু তুমি এলা কেন? কি করব, তোমার নিতেই তো আসলাম। আরে বাবারে, বাইরে কত রোদ, তোমার খেয়াল আছে? এত রোদে তোমার কইছি না তুমি বাড়িতে বেরোবা না। তাই কি হয়েছে, শুধু কি নিজেরটাই বুঝলে হইব নাকি? স্বামীর প্রতি খেয়ালও তো রাখতে হইব। আচ্ছা বুঝছি, আজকে তোমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি সোনু কিনে দেবো। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও দিতেছি, তুমি নিয়ে যাও। মানিক, দেও ভাই একটা চা দাও খাই। চা? রাজু ভাই, আমি তো দুপুরবেলা চা বেছি না, তুমি তো জানোই। চা খাইতেছো কে? দুপুর ভাত খাও নাই? ভাই খাইতে গেছিলাম, কিন্তু একটা মাছ নিয়ে আব্বা আমারে মাছ দেয় না, এই নিয়ে বউয়ের সাথে একটা ঝামেলা হয়েছে, পরে রাগ করে ভাত রেখে চলে আসছি। কি কো ভাই, এই দুপুরবেলা তুমি না খেয়ে রয়েছো, না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসো? আচ্ছা শুনো, তুমি তাহলে একটা কাজ করো,
ভাই যখন না খাইয়া রইছে, আজকে দুপুরের খাবার ভাই আমাদের সাথে একসাথেই খাবে। আমাদের বাসায় নিয়ে আসো ভাইকে। হ, আমার বউ কিন্তু ঠিক কথা বলছে। ভাই তুমি বাড়িতে চলো, আমার বউ খুব ভালো রান্না করে। আমার বউর হাতে রান্না খেলে তুমি কোনদিন ভুলতেই পারবা না। তুমি পেট ভরে ভাত খেতে পারবা। চলো আমার বাড়িতে চলো। আরে না না, তোমাদের বাড়িতে যাব খাইতে কেমন দেখে এটা। আসলে বাড়ির অশান্তির কারণে কোনো কিছুই ভালো লাগতেছে না। না ভাইয়া চলেন, আপনি যেহেতু না খাইয়া আছেন আজকে আমাদের সাথেই খাবেন। আর তাছাড়া ভাই আমি তোমার ছোট ভাই না, আর ও হয়েছে তোমার ছোট ভাই বউ। ও আমাকে বাড়িতে ভাত খেলে তোমার এত সমস্যা কিসের কত? ও তোমার বলছে না? ভাইজান চলেন না আমগো বাসায়, আপনি গেলে আমগো দুজনের ভাল লাগবো। আজকে আমাদের সাথে একসাথেই খায়েন দুপুরে। যাক, তোমরা যখন এত করে বলতেছো তাহলে চলো যাই, তোমার আজকে দুপুরবেলা তোমার বাসায় খাই। আচ্ছা শুনো, তাহলে একটা কাজ করো, ভাইকে নিয়ে তুমি আসো দোকান অফ করে, আমি তাহলে বাসায় যাই। আচ্ছা যাও, তুমি মাছ ভর্তা করবা। তোমার হাতে মাছ ভর্তা কিন্তু অনেক মজা হয়। যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আইসো। রাজু ভাই, হ্যাঁ, দোকান বন্ধ করবা? হ, আমার বউ খুব ভালো রান্না করে। চলো দুজনে পেট ভরে ভাত খেয়ে আসি। চলো। হেতা করে কখন আইতে কইছি, এখন আউনের কোনো নাম গন্ধ নাই। শতান বেড়া শতান বেড়ি, মাথার মধ্যে আগুন চলতাম আছে। বৌমা আমাকে ডাকছো? হ্যাঁ ডাকছি, এতক্ষণে আইয়ানোর সময় এলো নি আন্নে গো। কখন খবর পাঠাইছি আন্নে করে? এমন করে কইতাছো কেন? কি হইছে কও? আন্নে গুলোকে ভালো কথা কইলেও আই খারাপ হয়ে যায়, এর লেগাই খারাপ করি কথা কই। শুনেন আম্মা, আন্নের এখন সাপ সাপ কথা কই দিই। এই বাড়িতে থাকতে হইলে আমনে গো দুজনে কাম করি খাওন লাগবে। কাম যদি না করেন তাহলে বাড়িতে থাকতাম হাইতেন না। কাম তো করি, আমরা তো এমনি খাই না বসা। কাম করেন? কি কাম করেন? কোনানে যাই কাম করেন, টাকা পয়সা পাননি কোনো। ফাইজলামি করেন আর না আমার লগে, মানে কোনাই কাম করেন। বাড়ির মধ্যে 3 থেকে 4টা কামের বুয়া, একটা হইছে কামলা বেডা। হে বেডা করে আই আজকা বাগাই দিছি। কেলাই জানেননি? আনেরা দুইজন কালকে তো সব কাম করবেন। আমরা তো সংসারের টুকিটাকি সব কামই করি। আর যদি কাম করে পোলার বাড়িতে থাকতে হয়, তাহলে আমরা মাইশের বাড়ি যেয়ে কাম করবো। আনে ভালো কথা বলছেন আম্মা, আমি তো একেবারে খুশি হয়ে গেছি। কাম করেন না কিনলে এক্ষুনি যান, তাড়াতাড়ি যাই মানুষের বাড়িতে কাম লইলন। বৌমা একটা কথা কই তোমারে, আজকে আমগরে যখন পোলার ঘর থেকে বাইর করে দিতেছ, একদিন মনে রাখবা তোমার ঘরে কিন্তু পোলাপান হইব। আমি আল্লাহর কাছে দোয়া করি ওই পোলাপান যাতে তোমার লগে এরকম না করে। হ, আর লগে যেন আর হোলা মাইয়ার এরম না করে, এলে এই ব্যবস্থায় আমি করতাম আছি। আন্নেরা কি মনে করছেন? আন্নেরা যেমন বোকা সহজ সরল, ওরম নিবান আমার হোলা মাইয়ারে। আই যেরম চালাক, আগে আগে যে জায়গা সম্পত্তি আর নামে লেখি লইছি, আই এখন যেরম করে সংসার চালাইতাম আছি। আই 10 বছর পরেও এরম করবো, 20 বছর পরেও এরম করবো, আজীবন এরম করেই সংসার চালাইতে থাকবো। আন্নেগুলো নি বোকা না। দেখো বৌমা, তুমি আমার সাথে যেই রকম ব্যবহার করো, আমিও তো একসময় বউ ছিলাম। আমার শাশুড়ির লগে শ্বশুরের লগে তো কোনোদিন এরকম খারাপ ব্যবহার করি নাই। শ্বশুর শাশুড়ির আমি মাথার তাজ বানায় রাখছি, তাকে সেবা যত্ন করছি। আর তুমি তুমি আমগুলোকে যে অত্যাচার করো, এটা আমরা সহ্য করতেছি, খোদা সহ্য করবো না। আমার চুপ করেন তো। আন্নে যেরম বালা মানুষ, আইরম বালা মানুষ না। আন্নে যেরম বালা আছিলেন, আইরম বালা হইতাম হাইতেন না। আই এরম হইলে আন্নের মানি লইলে লন, না লইলে না লন, এটা আন্নেগো ব্যাপার। আর কি? থামো, কামারের বাড়িতে কোরআন পড়িয়া কোনো লাভ হইব না। তুমি যতই বুঝাইবা হ্যাঁ বুঝবো না। আন্নেগো কি লজ্জা শরম কিছু নাই? আন্নের খারাই দিছেন কিনলে? আন্নের এখন কই দেন? আন্নেরা কি এই বাড়িতে কাম করি খাইবেন নাকি চলে যাইবেন? না, চলে যাও। আম্মা কাঁদতেছো কেন? আহা গো, কি নাটক! কাইনবো না তো কি করবো? তোমার আব্বা আমারে আই এখন ভালো অফার দিলাম, কইলাম যে আপনারা কি এই বাড়িতে কাম কাজ করি খাইবেন নাকি চলে যাইবেন। হেতারা কয় হেতারা নাকি চলে যাইবো, তা যায় না কিনলেই। এটা তুমি এভাবে বলতে পারলে? তোমার বাবা মা হলে এটা কি বলতে পারতে? এত কথা কইতাছো কিল্লাই? আই সোজা একখান প্রশ্ন করছি, তোমার বাপ মা কি এই বাড়িতে কাম করি থাকবো নাকি চলে যাইবো? আর হনো, আমি হেতাগুলোকে থাকতাম হাইতাম না। তুমি কও, তুই কি আন লগে থাকবা নাকি হেতাগুলোকে থাকবা? ও মা, কথা কও না কিল্লাই? কই দাও, কথা কইতাছো না কিল্লাই? কথা কই দাও। তুমি যদি আন লগে থাকো তাহলে এটাও কই দাও, আর যদি হেতাগুলোকে থাকো তাহলে তুমি আন লগে থাকতে হাইতাম না। এবার কই দাও, কি করবা তুমি? বুঝতে পারছি, বোঝার আর কোনো কিছু বাকি নাই। রাজুর মা, না দাঁড়া থেকে চলো, ওরা সুখে থাকুক।
এরম করেই চলবা, তাহলে তোমার আই অনেক ভালোবাসা দিও প্রাণের স্বামী। রাজুর মা, আমার ভালো লাগতেছে না, একটু বই, মাথাটা ঘুরে যাচ্ছে। মাথা কি পানি দিবা? না, পানি দেব না। বুকের অন্তরের পানি তো কেউ দেখে না, মাথার পানি দেব করতে। হইছে, আর কান্দো না। চলো। দাঁড়াও চাচা, তোমরা এইভাবে কই যেতেছো? জায়গা বাবা, কারণ হলো এই গ্রামটা অনেক পুরানো হয়ে গেছে তো, গ্রাম আম করে চায় না। আমরা এই গ্রামে থাকি, কি কও? পোলায় চায় না, পোলার বউ চায় না, আমরা ওর কাছে বোঝা। তাই ভাবলাম এই গ্রাম ছেড়ে জায়গা। কাকা, আমি দূর থেকে দেখতে পারছি এবং বুঝতেও পারছি যে তোমার কোনো সমস্যা হয়েছে। যদি সমস্যা নাই হইতো তাহলে এখানে এমন করে বসতে পারতা না। চাচি, তুমি দুজনে কি বাড়ি থেকে চলে আইছো? চলো আমার লগে বাড়িতে চলো। না বাবা, বাড়িতে গিয়ে কি করুম, বাড়ি ঘর আমার নাই। আমার পোলায়ও চায় না, পোলার বউ চায় না যে ওই বাড়িতে আমরা থাকি। তাহলে তুমি কোন বাড়িতে আমাকে যাইতে কও? আমরা এই গ্রাম সাইডেই চলে যাবো। জানি পোলা আর পোলার বউর আশেপাশে আমাকে না থাকতে হয়। কি কও? ও সেইটাই, একটা একটা গানের মধ্যে কইছে বাদান, শুনবি মানে গানটা, মনটা দিয়া কই তুই শোন। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া গোসাই। যাই রে মানিক। কাকা দাঁড়াও তো, তোমার দুজনের কথা শুনে আমার কলেজাটা ফাইটে যাইতেছে, আমার কষ্ট হইতেছে। আমি তো তোমাকে বাইশটা হওয়ার পরে এত কষ্ট লাগলে তোমার পোলার কি এত কষ্ট লাগতে পারে না? লাগে বাজান, পোলার কষ্ট লাগে, লাগলে কি হইব? পোলায় বিয়ে করছে না, শখের বউ ঘরে, মা বাপ চলে যাক, বউ যেন না যাক। বউর মন জোগাইতে আমগো আমগো প্রতি মায়া নাই, বউর প্রতি মায়া থাক বাজান, ওরা সুখে থাক। আমগো আর কয়দিন, দুদিন পরে তো আমরা মরেই যাবো। আমরা আমরা দূর থেকে পোলারে আর পোলার বউরে দোয়া করি ওরা যেন শান্তিতে থাকে। কাকা তুমি আমার সাথে চলো, গ্রামবাসী হিসেবে আমার একটা কর্তব্য আছে। তো কি করে পারে তোমার পোলা এরকম করতে? আমার সাথে চলো। কই যাবো বাজান? আরে যেন পোলায় ঠাই দেয় নাই, সেখানে তোরা কি ঠাই দিবি বাজান? আমরা কারো কাছে বোঝা হইতে চাই না। লোরাজের মালো। কাকা দাঁড়াও, তুমি কোথাও যাইবা না। তোমার পোলা তোমার সাথে এত বড় অন্যায় করতেছে, এত মুখ বুঝে চলে যেতেছো, তুমি চলে যেতে পারো, কিন্তু আমি মুখ বুঝে থাকুম না। দরকার হইলে গ্রামের মানুষজন ডেকে নিয়ে আসুন। খামাখা ঝামেলা করার কি দরকার বাজান? ঝামেলা করো না, আমরা আমগো মতো থাকি। না কাকি, আজকে তোমার কোনো কথাই শুনুন না, তুমি চলো। তোমার পোলা যে তোমাকে বাড়িতে না রাখে, তুমি আমার বাড়িতে থাকবা। চলো তো, দাও ওটা আমার কাছে দাও। আসো, যাও চাচি, যাও না, যাও। রাজু ভাই, এ রাজু ভাই, এ বাইরে আহ। কে গারে? আরে চুপ থাকো তুমি। কি তা হইছে?
এই স্যার এরম চিল্লাস কিল্লাই আর হেতা করে কোন আন্তন ধরে লই আনছত। চুপ থাকেন আপনি, আপনার সাথে কথা কইতে আহি নাই, যার সাথে কথা কইতে আইছি আমি তার লগে কথা কইতেছি হন। রাজু ভাই, এটা তুমি কি করছো? তোমার বাপ মা বাড়ি থেকে চলে যেতেছে, তা করে না ফিরাইয়া তুমি ঘরের ভিতরে বসে রইছো। কি করবো এতে? হেতের বাপা চলে যাবে, হেতে কি করবো? দড়ি রাখবো নি কোনো? যা তো যা, ইয়ান তো এখন যা, হেতা করে লই এই ঘরের তেন বাইরা। না যাবো না, 1 মিনিটের জন্য ঘর থেকে বেরোবো না, আগে কথা কমো তারপরে যাবো। আইসে ভাই, তুমি কি পুরুষ মানুষ না মহিলা মানুষ কও তো? বউর কথা কেন তুমি শোনো? চুপ করে আছো কেন? কথা কো না কেন? তুমি চুপ করে আছো বলে তোমার সংসার আজকে এই অবস্থা। তোমার সংসারে মাত ভরে রয়েছে মহিলা মানুষের কাছে। আচ্ছা একটা কথা কও তো ভাই, তোমার কাছে বউ বড় না মা বড়? আরে এই বউ তো তোমার কোনোদিনও ভালো চায় না। যদি ভালোই চাইতো তাইলে তোমার মা বাবার বাড়ি থেকে বাইক করে দিত না। 2 দিন পরে তোমার যে বাড়ি থেকে বাইক করে দেবো না তার কোনো গ্যারান্টি আছে? বউর উপরে নির্ভর করে বাবার বাড়ি থেকে বাইক করে দেবো। আরে তুমি পুরুষ মানুষ, তুমি যদি বিয়ে করো আর অনেক বিয়ে করতে পারবা। বাবা মা চলে গেলে কি বাবা মা পাইবা? এখনো সময় আছে, সিদ্ধান্ত নাও কি করবা। বউর সাথে থাকবা নাকি বাবা মারে থাকবা? আমি কইতেছি না তুমি তোমার বউরে তালাক দিয়ে দাও বা তুমি তোমার বউরে ছেড়ে দাও। আমি চাই তুমি তোমার বাবা মা নিয়ে বউ নিয়ে সবাই সুখী শান্তিতে থাকো। এই স্যার এত কডর কডর করস কিল্লি, একটা জুতা দিয়ে হিড়ে একদম বাড়ির তেন বাইর করে দি। এই তুমি একদম চুপ। আমি অনেক শুনেছি, অনেক সহ্য করেছি তোমার কথা। আজকে তোমার ব্যবহারের কারণে আমার বাবা মা আজকে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। রাজু ভাই, তোমার একটা কথা, যেই বাবা মার জন্য তুমি পৃথিবীতে আইছো সেই বাবা মারে তোমার বউ বাড়ি থেকে বের করে দিছে। আমি হইলে কোনোদিন এমন মেয়ের সাথে সংসার করতাম না, কবে আমি তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তুই ঠিকই কইছিস ভাই, এই মেয়ের জন্য আজকে আমার সংসারে এই পরিণতি। এর কারণে আমার বাবা মা বাড়ি থেকে বের হয়ে গেছে। আমি ওকে আর এই সংসারে রাখবো না। আজকে তো এখন অফিস আদালত বন্ধ হয়ে গেছে, আজকে তো পারবো না, আগামীকালকে আমি ওকে উকিল নোটিশ পাঠাবো। আমি তোমাকে আর এই সংসারে দেখতে চাই না। আর একটা কথা বলবে না তুমি। তুমি এরম করতেছো কিল্লাই? আমি কোনো কথা শুনতে চাই না আর তোমার কারণে আমার বাবা মা বাড়ি থেকে বের হয়ে গেছে। দেহ মাথা ঠান্ডা করো, এরম করো না। আর লগে কিল্লাই আর লগে এরম করতে আসো? তোমার এই কত ভালোবাসি, তুমি তুমি আনে ডিভোর্স দিয়ে দিও না। ও মানিক ভাই, আন্নের বাইরে বুঝান না কিল্লাই, আই যা করছি ভুল করছি। ও আম্মা, আম্মা গো, আম্মাই মাপ চাই। আব্বা, আব্বা আরে মাফ করে দেন সবাই মিলি, আই আরে ভুল করতাম না। বৌমা তুমি শান্ত হও। রাজু, ও বৌমারে তুই মাফ করে দে। বৌমা পোলাপেন মানুষ, না বুঝে একটা ভুল কইরা ফলাইছে। এই তুমি কিছু কও না কে? আরে রাজু, তোর মা ঠিকই কইছে, রাতের ভোলা যদি সকালে ফিরে আসে তাহলে কিন্তু ভোলা কয় না। ওর ভুল বুঝতে পারছে, মাফ করে দে বাবা, মাফ করে দে। ঠিক আছে মা, শুধু তোমার কথায় এবং আব্বার কথায় আমি এবারের মতো ওকে ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এইরকম আচরণ তোমাদের সাথে করেও, তাহলে আমি ওকে আর রাখবো না এই সংসারে। আমি ওকে সোজা ডিভোর্স দিয়ে দেবো। আম্মা, আই আর কোনো ভুল করতাম না, আরে আন্নারা মাফ করে দেন আম্মা, সবাই মিলে আর আন্নারে মানিলন। চলো বৌমা, ঘরে চলো।